হ্যালো ভিউয়ার্স, এই প্রচণ্ড গরমে আমি আপনাদেরকে একটু লোভ লাগানোর জন্য আবারও চলে আসলাম। আসলে আমি আজকে এই ভিডিওতে শেয়ার করব পেঁপে দিয়ে কিভাবে মুরগির মাংস রান্না করা হয়। হয়তো বা অনেকে খেয়েছেন বা অনেকে খাননি, এটা আমরা প্রায় রান্না করে থাকি। আর আমি এর আগে বলেছিলাম আপনাদের সাথে একবার শেয়ার করব কিভাবে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করা হয়। সো ভিউয়ার্স, এই ভিডিওটা কিন্তু অনেক আগে করা। আপনারা আমাকে দেখে বলতে পারেন এই গরমে আবার কে সোয়েটার পরে। এটা প্রায় কয়েক মাস আগে করা, তখন প্রচুর শীতকাল ছিল। তো প্রথমে কি করলাম, দেশি মুরগি দুইটা নিয়ে নিলাম। দেশি মুরগি দুইটা নিয়ে মুরগির পালকগুলো ছিঁড়ে দেন ভালো করে পুড়ে নিলাম যাতে পালকগুলো না থাকে। এরপরে পাতিলটা রান্নায় বসায় দিলাম। তো এটা রান্না করবে আমার মা। আর এখানে পেঁপে আগে থেকে কেটে ধুয়ে রাখছি। তো মা প্রথমে তেল দিয়ে দিল। তেল দেওয়ার পরে এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিল। আগে একদম পোড়া পোড়া করে পেঁয়াজগুলো ভাজার পরে এখানে মুরগির মাংসের মশলা, আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা, জিরা বাটা, মানে সব কিছুই দিয়ে দিল। তারপর দিয়ে দিল হলুদ, লবণ, মানে পরিমাণ মতো আর কি। তো মশলাগুলো ভালো করে কষানোর পরে তারপর দিয়ে দিল মুরগির মাংস। তো মুরগির মাংসটা এখন মশলাগুলোর সাথে ভালো করে কষাইতে হবে। আসলে আমরা একজনের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম, তো ওখানেই মা এই মুরগির মাংসটা রান্না করেছিল। আর এদিকে আমি উঠানে বসেছিলাম, বসে বসে মায়ের রান্না দেখতেছিলাম। আর পাশে টুকিটাকি সাহায্য করতেছিলাম আর কি। এই যে দেখেন, এখানে একদিকে কিন্তু ভাত বসাই দিছি, আর একদিকে একটা সুমো, মানে বাসের মধ্যে একটু রান্না হচ্ছে আর কি। আর এখানে দেখেন প্রায় কষানো শেষ। এখন আমরা পেঁপেটা দিয়ে দিচ্ছি। তো পেঁপে দিয়ে এখন মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিব। তো ভালো করে না কষালে এখন যদি আমরা পানি দিয়ে দিই তখন কিন্তু মজা হবে না। তো অনেকক্ষণ ধরে কষানোর পরে তারপরে যে আমরা পানি দিব। অনেকক্ষণ কষানোর পরে এরপর আমরা পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। বেশি দিই না, কারণ পেঁপেগুলো কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমরা বেশি পানি দিয়ে না। এখন আবারও রান্না হবে। তো প্রায় আধা ঘন্টার মতো রান্না করার পরে এখন আমরা নামিয়ে নিব। তো এখানে আমরা স্মেলটা সুন্দর হওয়ার জন্য এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি আর কি। ধনেপাতা দিয়ে মুরগির মাংস কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো দেখেন ফাইনাল কালারটা খুবই সুন্দর আসছে। কালারটা উফ, মানে দেখে এখনই আবার খেতে ইচ্ছে করতেছে না। এরপরে এখন আমার খাওয়ার পালা। তো আমি উঠানে বসে গেলাম, কারণ শীতকালে উঠানের মধ্যে খাবার খাওয়ার মজাই কিন্তু আলাদা, তাও হালকা হালকা রোদের মধ্যে। তো এখন কিন্তু এই গরমকালে এই ভিডিওটা দেখে অনেকের কিন্তু গরম লাগতে পারে। আমার সোয়েটারটা দেখে আর কি, তো কিছুই করার নাই, কারণ এটা অনেক আগের ভিডিও। তো মজা করে খেলাম। আসলে খুবই খুবই মজা হয়েছিল। দেশি মুরগির মাংস, তাও আবার দেশি পেঁপে দিয়ে, আর মায়ের হাতে রান্না, তাও আবার দেশি মাটির চুলায়। মানে সব কিছু মিলিয়ে কিন্তু একদম পারফেক্ট, মানে মিলে গেছে আর কি জাস্ট। সো ভিউয়ার্স, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা।